হোয়াটসঅ্যাপ পোলাপাইন, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন 2024-এর বিষয় বাংলা, পৃষ্ঠা নং 1 থেকে 102। 1 থেকে 102 এর মধ্যে তোমাদের 4টি অধ্যায় আছে। 4টি অধ্যায় থেকে আমি প্রত্যেক অধ্যায় থেকে আলাদা 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 করে কিছু প্রশ্ন সাজেশন বানিয়েছি। তোমরা এগুলা দেখো। আজকে আমরা অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করব। এগুলা তোমাদের এক্সামের মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ, তো দেখে নাও। আর তোমাদের যদি এগুলার উত্তরের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি আজকে বা কালকের মধ্যে এগুলার উত্তরের জন্য আরো একটি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকে তোমরা প্রশ্নগুলো দেখো। এগুলার একসাথে উত্তর দেই নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই। এখানে প্রথম অধ্যায় একক কাজগুলো কি কি আছে। 1, যোগাযোগের উদ্দেশ্য বলতে কি বুঝো। 2, যোগাযোগের প্রাসঙ্গিকতা বুঝিয়ে লেখো। 3, যোগাযোগের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয় এমন বিষয়গুলো লেখো। 4, মৌলিক যোগাযোগের কিছু দৃষ্টান্ত দাও। 5, লিখিত যোগাযোগের কিছু দৃষ্টান্ত দাও। ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে আমি 5টি প্রশ্ন লিখেছি। দেন কি লিখেছি দেখো। দেন লিখেছি দলগত কাজ। দলগত কাজ কার্যক্রম 1। কার্যক্রমে কি কি প্রশ্ন থাকতে পারে? ক নাম্বার, যোগাযোগের উদ্দেশ্য কি? খ নাম্বার, যোগাযোগের সময় আমাদের যে চিন্তা, অনুভূতি ও চাহিদা থাকে তাকে সবসময় প্রকাশ করতে পারি? 3 নাম্বার, যোগাযোগের সময় চিন্তা, অনুভূতি, চাহিদা প্রকাশ করা গুরুত্বপূর্ণ কেন? গ নাম্বার বলছে যোগাযোগের সময় তোমরা কিভাবে নিজেদের চিন্তা, অনুভূতি ও চাহিদা প্রকাশ করো? ও নাম্বার, তোমরা যেভাবে নিজেদের চিন্তা, অনুভূতি ও চাহিদা প্রকাশ করো তার সাথে বইয়ের দেওয়া মৌখিক যোগাযোগের নমুনা প্রশ্নের মিল অমিল কি? চ নাম্বার, মৌখিক যোগাযোগের জন্য বইয়ে যে নমুনা কৌশল দেওয়া আছে সেভাবে যোগাযোগ করতে পারলে কি যোগাযোগ উদ্দেশ্য পূরণ সহজ হবে বলে মনে করো? সরি, এটা 6 নাম্বার। লিখিত উপায়ে যোগাযোগ সময়ে কখন নিজেদের চাহিদা, অনুভূতি প্রকাশ করতে হয়? জ নাম্বার, চিঠি, আবেদনপত্র, ইমেল ছাড়া আর কোন লিখিত উপায়ে কি আমরা নিজেদের চিন্তা, অনুভূতি, চাহিদা প্রকাশ করি? এটা ছিল কার্যক্রম 1, ঠিক আছে, দলগত কাজের। আচ্ছা, এই পর্যন্ত প্রথম অধ্যায়ের জন্য ছিল। দেন আসি আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি কি আছে? সরি, দলগত কাজ আরেকটি দিয়েছি প্রথম অধ্যায় থেকে, সেটা হচ্ছে কার্যক্রম 2। কার্যক্রম 2 দেখো তোমরা কি কি আছে। ক নাম্বার, অপারেশন কদমতলী গল্পটি বাংলাদেশ ইতিহাসের কোন সময়ের সঙ্গে সম্পর্কিত? খ, এ ধরনের গল্প কি আগে কেউ পড়েছো? পড়লে সেটি কি নিয়ে এবং কার লেখা? গল্পের যে কোনো একটি চরিত্র সম্পর্কে তোমার মতামত দাও। হঠাৎ করে গল্পের এলাকা চিত্র পরিবর্তন হয়ে গেল কেন? বাইরে জরুরি অবস্থা, অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? চ নাম্বার, এই গল্পে পাখির ডাক আনন্দের নয় কেন? ছ নাম্বার, এই গল্পের কাহিনী কি ধরনের অনুভূতি প্রকাশ করে তোমার মনে কেন? এই গল্পের চরিত্রগুলো যেভাবে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা গেছে, বাস্তব জীবনে যোগাযোগের সময় আমরা সেভাবে কথা বলি কিনা ভিন্নভাবে বলি? আচ্ছা, এই ছিল প্রথম অধ্যায়ের 2টা দলগত কাজ এবং কয়েকটি নমুনা প্রশ্ন। এখন আসি আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রমিত, বলি এবং লিখি। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় থেকে কি কি আছে? এখানে আছে যাত্রার গল্প থেকে প্রশ্নগুলোর উত্তর দাও। ক নাম্বার প্রশ্ন কি আছে? এই গল্পটি বাংলাদেশ ইতিহাসে কোন সময়ের সঙ্গে সম্পর্কিত? খ নাম্বার, লেখক নাম যাত্রা কেন রেখেছেন বলে তুমি মনে করো? এই গল্পে কয়টি চরিত্র পেলে? গ নাম্বার, কোন চরিত্র হতে কি ধরনের চিন্তা, আবেগ প্রকাশ পেয়েছে? আর এখানে দলগত কাজ কি আছে? দলগত কাজ হচ্ছে কার্যক্রম 1, মাগো ওরা বলে কবিতার মূল ভাগ তোমার নিজের ভাষায় লেখো। এটা ছিল কার্যক্রম 1। 2, কার্যক্রম 2তে কি আছে? মাগো ওরা বলে কবিতা থেকে প্রশ্নগুলোর উত্তর বলি। এখানে প্রশ্নগুলোর উত্তর কি আছে দেখি। এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন সময়ের সঙ্গে সম্পর্কিত? সবার কথা কেড়ে নেবে বলতে কি বোঝানো হয়েছে? গ নাম্বার, কবিতায় বাংলা ভাষার প্রতি কবির কি ধরনের চিন্তা
ও আবেগ প্রকাশ পেয়েছে। গ নাম্বার, কবিতায় মায়ের কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে। আচ্ছা, এই ছিল দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন এবং দলগত কাজ। এখন আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের যে নমুনা প্রশ্ন এবং সাজেশন গুলো আছে আমরা দেখি। এই 1 নম্বরে আছে প্রায়োগিক লেখা বলতে কি বোঝো। 2 নাম্বার, ভাষণ বলতে কি বোঝো। 3 নাম্বার, প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য কি কি। 4 নাম্বার হচ্ছে দ্বারকনাথ ঠাকুর লাইনের কোন দুটি বাড়ি মিলিয়ে জোড়াসাঁকোর বাসস্থান ছিল। 5 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের কয় ভাই বোন ছিল। 6, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ে পড়তে ভালো লাগতো। 7, যতীন্দ্রনাথ খাস চাকরের নাম কি। 8, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের কত বছর পূর্বে জোড়াসাঁকোর গোড়াপতন হয়েছিল। দেন 9 নাম্বার আর 9, 10 কিছু কোশ্চেন আছে দেখো। 9 নাম্বার হচ্ছে তথ্যমূলক লেখা কিভাবে লেখা যায়। 10 নাম্বার, ইবনে বাতুতা কে ছিলেন। 11 নাম্বার, ইবনে বাতুতা ভ্রমণ জীবনের 3টি ইতিবাচক দিক সম্পর্কে লেখো। এটা 11। 12 নাম্বার, বিশ্লেষণ লেখা বলতে কি বুঝো। 13 নাম্বার, বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য কি। 14 নাম্বার, বিশ্লেষণমূলক লেখার ক্ষেত্রে বিবেচ্য বিষয় বা কৌশলগুলো কি কি। দেন 15 নাম্বার হচ্ছে কল্পনা নির্ভর লেখার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় নিতে হয়। 16 নাম্বার হচ্ছে কোন কোন শ্রেণীর লেখাকে কল্পনা কাহিনীর অন্তর্ভুক্ত করা যায়। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়বা। যদি উত্তর দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেন চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে শব্দ বুঝি বাক্য লিখি। এটার মধ্যে আমি কিছু কোশ্চেন লিখেছি, কোশ্চেনগুলো দেখো। যেমন প্রথম কোশ্চেন হচ্ছে নিচের শব্দগুলোর ব্যাস বাক্য লেখো। শব্দগুলো হচ্ছে স্বর্গ, নরক, আলু সিদ্ধ, বিষাদ সিন্ধু, গরুর গাড়ি, গায়ে হলুদ। এগুলো হচ্ছে শব্দ, এগুলো তোমরা ব্যাস বাক্য লিখবা। 2 নাম্বার, নিচের উপসর্গ সাধিত শব্দগুলো দোত না প্রকাশ করেছে তা লেখো। যেমন শব্দগুলো কি কি আছে। আতিকায়, অনাবৃষ্টি, অপকর্ম, কুপথ, নালায়েক। দেন 3 নাম্বার আছে নিচের শব্দগুলোর উপসর্গ শব্দ ভেঙে দেখাও। যেমন অনুগমন, গরহাজি, দুঃশাসন, নালায়েক, অরক্তিম। 4 নাম্বার হচ্ছে নিচের প্রত্যয় সাধিত শব্দগুলো শব্দ গঠন দেখাও। যেমন শব্দগুলো কি নীলিমা, প্রাণী, ভিখারি, বিবিয়ানা, মাননীয়। 5 নাম্বার হচ্ছে নিচের শব্দগুলো কোন ধরনের প্রত্যয় সাধিত শব্দ উল্লেখ করো। শব্দগুলো উড়ন্ত, বৈজ্ঞানিক, পঠিত, রান্না, মধুর। 6 নাম্বার, সমাস কাকে বলে। 5টি সমাসাধিত শব্দ লিখে এদের ব্যাস বাক্য দেখাও। দেন 7 নাম্বার কি আছে, সমস্ত পদ ও ব্যাস বাক্য কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 8 নাম্বার, শব্দদ্বৈত কি, শব্দদ্বৈত কত প্রকার, প্রত্যেক প্রকার শব্দদ্বৈতে 3টি করে উদাহরণ দাও। 9 নাম্বার হচ্ছে প্রত্যেক প্রকার শব্দদ্বৈত উদাহরণ সহ ব্যাখ্যা করো। 10 নাম্বার, নিচের 5টি শব্দদ্বৈত দিয়ে বাক্য রচনা করো। যেমন ঘুম ঘুম, শীত শীত, হন হন, বাড়াবাড়ি, চোখে চোখে। 11 নাম্বার, উদ্দেশ্য বিধেয় কাকে বলে। 12 নাম্বার হচ্ছে উদ্দেশ্য প্রসারক চিহ্নিত করবে কিভাবে। 13 নাম্বার হচ্ছে বিধেয় প্রসারক কাকে বলে। 14 নাম্বার, নিচের 10 জোড়া সমুচ্চারিত শব্দ ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে 10টি বাক্য তৈরি করো। এমন ভাবে বাক্য তৈরি করতে হবে যাতে শব্দ জোড়াগুলো থাকে। যেমন আদা, আধা ব্যবহার করে বানানো বাক্য আধা কেজি আদা কিনলাম। এবং শব্দগুলো কি কি আছে, কাঁচা ও কাঁচা, কাদা ও কাদা, দিন ও দিন, দ্বীপ ও দ্বীপ, বৃত্ত, নব নব, শব শব, শয্যা শয্যা, সোনা সোনা, হার ও হার। আচ্ছা, আমরা তাহলে এ পর্যন্ত যে সকল প্রশ্ন আসতে পারে নমুনা প্রশ্ন চতুর্থ অধ্যায় পর্যন্ত আমরা সবগুলোই দেখলাম। আশা করি তোমাদের এগুলো থেকেই পরীক্ষার মধ্যে আসবে। যদি তোমাদের এগুলোর উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাও, আমি তাড়াতাড়ি চেষ্টা করবো এগুলার উত্তর দিয়ে দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।